عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সাথী ও বন্ধুগণ, মাহে রমজান উপলক্ষে একটি বিশেষ বিষয়ে সামান্য আলোচনা পেশ করার ইচ্ছা করছি। বিষয়টি হলো, আমাদের অনেকের মা বোনরা মাহে রমজানের বিশেষ ইবাদত তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে যাতায়াত করে থাকি, মসজিদে গিয়ে থাকি। তো মহিলাদের তারাবি নামাজের জন্য মসজিদে যাওয়া বিষয়ে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। সূরাতুজ জুমার 23 নম্বর পারার 18 নম্বর আয়াত, সূরাতুজ জুমারের এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা কান লাগিয়ে দ্বীনের কথা শুনলো, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা, কান লাগিয়ে দ্বীনের কথা শোনার পর আহসান বিষয়ে অনুসরণ করলো, যেটা উত্তম বিষয়ের অনুসরণ করলো। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করেন, এবং এরাই বুদ্ধিমান। দ্বীনের কোনো বিষয়ে যদি রুখসত থাকে, অবকাশ থাকে, সেই অবকাশ বিষয়ে যেটা উত্তম, সেই উত্তম বিষয়ের অনুসরণ করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এরা হেদায়েত প্রাপ্ত, এরা বুদ্ধিমান, এবং এদের জন্যই সুসংবাদ। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সুতরাং আমরা একটি উত্তম বিষয়ে হাদিসের আলোকে একটি উত্তম বিষয় আলোচনা করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, وعن أنس رضي الله تعالى عنه قال جاءت النساء النبي فقلن يا رسول الله ذهب الرجال بالفضل والجهاد في سبيل الله فهل لنا عمل ندرك به فضل المجاهدين في سبيل الله فقال النبي صلى الله عليه وسلم من قعدت منكن في بيتها فإنها تدرك عمل المجاهدين في سبيل الله। মুসনাদ আবু ইয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু মহিলা এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে অনেক ফজিলত অর্জন করে থাকে, তো আমরা কি সেই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব? আমাদের জন্য এই ফজিলত পাওয়ার রাস্তা কি? ফাহাল লানা আমালুন নাদরুকু বিহি ফাজলাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কি আমল করতে পারি, এমন কোন আমল আছে কিনা যে আমলের দ্বারা আমরাও পুরুষদের ন্যায় জিহাদের ফজিলত লাভ করতে পারি? প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল উত্তর দিলেন, فقال النبي صلى الله عليه وسلم من قعدت منكن في بيتها فإنها تدرك عمل المجاهدين في سبيل الله। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ও আল্লাহর বান্দীরা, শুনে রাখো, তোমরা যারা ঘরে অবস্থান করবে, জিহাদে যেতে পারবে না, জিহাদে যাওয়ার সুযোগ হবে না, জিহাদে যাওয়ার সুযোগ নাই,
তোমরা পুরুষদের মতো জিহাদের ময়দানে উপস্থিত হতে পারো না, তবে তোমরা যদি ঘরেই অবস্থান করো, মুজাহিদদের কল্যাণ কামনা করো, মুজাহিদদের অন্যান্য সহযোগিতা সামান তোমরা তৈরি করে দাও, মুজাহিদদের সঙ্গে তোমাদের দিল যদি লাগিয়ে রাখো, তাহলে ঘরে অবস্থান করার পরেও তোমরা পুরুষদের মতো আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত তোমরা লাভ করতে পারবে। মহিলারা ঘরে থেকেই পুরুষরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কতল কিতাল করবে, সশস্ত্র সংগ্রাম করবে, তারা যেই ফজিলত অর্জন করবে আল্লাহর রাস্তায় জিহাদ করে, মহিলারাও তারা ঘরে বসে সেই ফজিলত অর্জন করতে পারবে। আল্লাহ রাসূল একটি হাদিসে ইরশাদ করেন, আলাইকুন্না বিল বাইতি ফাইন্নাহু জিহাদুকুন্না। ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, আলাইকুন্না বিল বাইত, তোমাদের জন্য উচিত হলো ঘরে অবস্থান করা, ফাইন্নাহু জিহাদুকুন্না, ঘরে অবস্থান করাটাই হলো তোমাদের জন্য জিহাদ। وقال النبي صلى الله عليه وسلم يا معشر النساء إنه أذن لكن أن تخرجن لحاجتكن। আল্লাহর রাসূল ইরশাদ করেন, হে নারী সমাজ, হে নারীর দলেরা শুনে রাখো, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, তোমাদের কোনো প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবা, কোনো প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি শারে আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম দিয়েছেন। যেমন কোনো প্রয়োজন, যেমন হজ, উমরা অথবা জিহাদের কোনো কাজে যখন মহিলাদেরকে ডাকা হবে, তখন তাদের ঘর থেকে বের হওয়া এবং মা বাবার জিয়ারত, মা বাবার সাক্ষাতে যাওয়া, অথবা কোনো অসুস্থ আত্মীয় প্রতিবেশীর তাদের যোগ জিজ্ঞাসা করা, তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা, সান্ত্বনা দেওয়া, তাদের খোঁজখবর নেওয়া। এমনিভাবে যদি ঘরের কোনো পুরুষ কর্তা না থাকে, রিজিক অন্বেষণ করার, নিজের খোরাকি তালাশ করার যদি কোনো পুরুষ কর্তা না থাকে, খাওয়া দাওয়ার আয়োজন করার মতো কোনো পুরুষ কর্তা না থাকে, তাহলে সে রিজিকের অন্বেষণে চাকরি বা অন্য কোনো কর্মে সে ঘর থেকে বের হতে পারবে। এগুলো শারঈ ওজর, এইসব ওজরে, এইসব জরুরিয়াতে, এইসব প্রয়োজনে ঘর থেকে মহিলারা বের হতে পারবে। সেই কথাই আল্লাহর রাসূল বলেছেন, আন তাখরুজনা লিহাজাতিকুন্না, তোমরা তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবা, আড্ডাবাজির জন্য নয়, শুধু শুধু বেহুদা সময় কাটানোর জন্য, মনটা খারাপ লাগতেছে ঘুরে আসি বাহিরের থেকে, এই ধরনের কোনো কারণ নয়, বরং হজ, উমরা, জিহাদ, মা বাবার সাক্ষাৎ, আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, অসুস্থ আত্মীয় স্বজন, অসুস্থ প্রতিবেশী অথবা রিজিকের প্রয়োজনে মহিলারা ঘর থেকে বের হতে পারবে। وقال النبي صلى الله عليه وسلم أيما امرأة أصابت بخورا فلا تشهد معنا العشاء الآخرة رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহর যে সব মহিলা বান্দিরা, আল্লাহর যে সব বান্দিরা আতর গোলাপ লাগাইয়া ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল বলেন, ও আতর গোলাপ লাগানোওয়ালা মহিলারা, তোমরা আমাদের সঙ্গে ইশার নামাজে উপস্থিত হইও না, ইশার নামাজে উপস্থিত হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাধারণত মহিলারা ইশার নামাজে এবং ফজরের নামাজে জামাতে শরীক হইতেন। তো আল্লাহর রাসূল বলে দিলেন, তোমরা যারা আতর গোলাপ লাগানোর অভ্যাস আছে বা আতর গোলাপ লাগাইতে চাও, তারা আমাদের জামাতে, ইশার নামাজের জামাতে অংশগ্রহণ করবে না। তার অর্থ হলো মহিলারা যেন আতর গোলাপ লাগেই ঘর থেকে বের না হয়। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 413 নম্বর পৃষ্ঠায়, আইয়ুমা ইমরাতিন ইস্তাআতাররাত সুম্মা মাররাত আলাল কওম লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন। আল্লাহর রাসূল ইরশাদ করেন, যেই মহিলা আতর লাগাইয়া, সুগন্ধি লাগাইয়া
এমন কোনো সম্প্রদায়ের নিকট দিয়ে অথবা কোনো পুরুষদের নিকট দিয়ে অতিক্রম করে, যাতে করে তার সুগন্ধি তারা পেয়ে যায়। আল্লাহর রাসূল ইরশাদ করেন, ফাহিয়া জানিয়াতুন, ওই মহিলা জিনাকারী হিসাবে গণ্য হবে, জিনাকারী হিসাবে গণ্য হবে। এই জন্য আতর গোলাপ মহিলাদের জন্য লাগিয়ে বের হওয়া নিষিদ্ধ। وقال النبي صلى الله عليه وسلم لا تمنعوا نساءكم المساجد وبيوتهن خير لهن। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর রাসূল ইরশাদ করেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, ও পুরুষের দলেরা, তোমরা তোমাদের বিবিদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না। তবে ও মহিলারা, ও বিবিরা, শুনে রাখো, তোমাদের ঘর হলো তোমাদের জন্য উত্তম। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মহিলাদের ঘর, তাদের ঘর হলো তাদের জন্য উত্তম। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, তোমাদের বিবিরা যদি মসজিদে যেতে চায় নামাজের জন্য, তাহলে তোমরা বাধা দিও না, যেতে দাও। এটা হলো স্বামীদের জন্য, পুরুষদের জন্য আল্লাহর নবীর নির্দেশ। আর বিবিদের প্রতি আল্লাহর নবীর কি নির্দেশ? ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, বিবিদের জন্য উত্তম হলো তাদের ঘর। মসজিদে নামাজ পড়লে যে সওয়াব ফজিলত পুরুষরা পেয়ে থাকে, এর চেয়েও বেশি ফজিলত, বেশি সওয়াব পাবে মহিলারা, তারা যদি তাদের ঘরে নামাজ পড়ে। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের ঘর হলো তাদের জন্য উত্তম। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة المرأة في بيتها أفضل من صلاتها في حجرتها وصلاتها في مخدعها أفضل من صلاتها في بيتها। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা, মহিলাদের নামাজ তারা তাদের ঘরে, মহিলাদের ঘরের নামাজ, সালাতুল মারআতি ফি বাইতিহা, মহিলারা যে নামাজ আদায় করে তাদের ঘরে, আফযলু মিন সালাতিহা ফি হুজরাতিহা, উত্তম হলো সালাতিহা ফি হুজরাতিহা, সামনের ঘরে, সামনের হুজরাখানায় নামাজ পড়ার চেয়ে তার ভিতরের ঘরে নামাজ পড়া উত্তম। ওয়া সালাতুহা ফি মাকদাহিহা আফজালু মিন সালাতিহা ফি বাইতিহা, এবং ঘরের হুজরাখানায় নামাজ পড়ার চেয়ে উত্তম হলো হুজরাখানার ভিতরে আরো প্রবিষ্ট নিভৃত প্রকোষ্ঠে, নিভৃত কোণে, একবারে গৃহের ঘরের নিভৃত একটি কর্নারে, একটি চারদিকে বাউন্ডারি দিয়ে ঘরের ভিতরেই নিভৃত এক প্রকোষ্ঠে যদি মহিলারা নামাজ পড়ে, তাহলে ওই নামাজ তার ঘরের নামাজের চেয়ে আরো উত্তম। প্রথম আল্লাহ রসুল বলেছেন, মসজিদের চেয়ে নামাজ উত্তম হলো মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া। আবার ঘরের সামনের রুমে অথবা একটি খোলা রুমে নামাজ পড়ার চেয়ে উত্তম হলো তার নিভৃত প্রকোষ্ঠে ভিতরে নির্জনে একটি কক্ষে নামাজ পড়া। অর্থাৎ যতটা গোপনে, নির্জনে এবং প্রকাশ্য ছাড়া, দৃশ্যমান ছাড়া, অদৃশ্যমানে যতটা সে গোপনে নির্জনে আল্লাহর এই সালাত আদায় করতে পারবে মহিলারা, ততটাই তাদের জন্য উত্তম। وفي رواية خير مساجد النساء قعر بيوتهن। মুসনাদে আহমদের রওয়ায়াত, আল্লাহর রাসূল ইরশাদ করেন, মহিলাদের জন্য উত্তম মসজিদ হলো কআরু বুয়ুতিহিন্না, তাদের ঘরের একেবারে অভ্যন্তরীণ কক্ষ, ঘরের অভ্যন্তরীণ কক্ষ, এটা হলো তাদের জন্য উত্তম। وعن أم حميد السعدية رضي الله تعالى عنها قالت يا رسول الله أنا أحب أن أصلي معك، فقال النبي صلى الله عليه وسلم قد علمت إنك تحبين الصلاة معي। হযরত উম্মে হুমাইদ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর একজন বান্দি মহিলা সাহাবী, তিনি এসে আল্লাহর রাসূলকে বলতেছিলেন, ক্বালাত ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ভালোবাসি, আমার ভালো লাগে, পছন্দ হয়, আমি আপনার সঙ্গে নামাজ আদায় করি, আপনার ইমামতিতে আপনার পেছনে নামাজ পড়া আমার অনেক পছন্দ। আল্লাহর রাসূল জবাব দিলেন, ও আল্লাহর বান্দি, আলিমতু ইন্নাকা তুহিব্বিনাস সালাতা মাই, হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার পিছনে তুমি নামাজ পড়াটা পছন্দ করো, আমার সঙ্গে আমার ইমামতিতে নামাজ পড়া তোমার পছন্দ, আমি এটা জানি। কিন্তু শোনো, ওয়াসলাতুকে ফি বাইতিকে খায়রুল লাকি মিন সলাতিকে ফি হুজরাতিক, কিন্তু শোনো, তোমার ঘরের নামাজ তোমার ঘরের নামাজ খায়রুল লাকে, তোমার জন্য উত্তম, মিন সলাতিকে ফি হুজরাতিক, তোমার সামনের হুজরা খানা নামাজ পড়ার চেয়ে, ওয়া সলাতুকে ফি হুজরাতিকে খায়রুম মিন সলাতিকে ফি দারিকে, আর তোমার হুজরার আভ্যন্তরীণ নিবৃত প্রকোষ্ঠে নামাজ পড়া উত্তম তোমার বাড়ির যে কোনো জায়গায় নামাজ পড়ার চেয়ে। ওয়া সলাতুকে ফি দারিকে খায়রুল লাকি মিন সলাতিকে ফি মসজিদি, আর তোমার বাড়ির যে কোনো অংশে নামাজ পড়া মসজিদের নববীতে নামাজ পড়ার চেয়ে উত্তম। মসজিদে নববীতে আমার জামাতে, আমার ইমামতিতে, আমার সঙ্গে নামাজ পড়ার চেয়ে উত্তম হলো তোমার বাড়িতে তোমার নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঘরে নামাজ পড়ার জন্য এইভাবে উৎসাহিত করেছেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت: لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أحدث النساء لمنعهن كما منعت نساء بني إسرائيل। বুখারী ১ নম্বর খণ্ড ১২০ নম্বর পৃষ্ঠা এই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন, বুঝতেন, বা এই সময় যদি তিনি জীবিত থাকতেন, লামানাআহুন্না, তাহলে আল্লাহর রাসূল অবশ্যই মহিলাদেরকে নিষেধ করে যেতেন যে তোমরা এখন মসজিদে যেও না, মসজিদে গিয়ে নামাজ পড়ো না। রাসূল জীবদ্দশায় তো বলে গিয়েছিলেন, মহিলারা মসজিদে যেতে চাইলে তোমরা বাধা দিও না, যেতে দাও। কিন্তু আয়েশা বলতেছেন, আল্লাহর রাসূল চলে গেছেন। ও দুনিয়ার মানুষ, শোনো, যদি এই মুহূর্তে আল্লাহর রাসূল জিন্দা থাকতেন, তাহলে মহিলাদের যে অবস্থা, মহিলাদের যেই পরিবেশ, যেই পরিস্থিতি, এই পরিস্থিতি আল্লাহর রাসূল দেখলে অবশ্যই মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে যেতেন। কামা মুনিয়াত নিসাউ বনি ইসরাঈল, যেমনি ভাবে বনি ইসরাঈলের নারীদেরকে ইবাদতখানায় যাইতে নিষেধ করা হয়েছিল। মুসলিম শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস। وقال النبي صلى الله عليه وسلم: إن المرأة إذا خرجت من بيتها وزوجها كاره وزوجها كاره لعنها كل ملك في السماء وكل شيء مرت عليه غير الجن والإنس حتى ترجع। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যখন কোনো মহিলা, কোনো বিবি স্বামীর অনুমতি ছাড়া নিজের ঘর থেকে বের হয়ে যায়, স্বামী তার এই বের হওয়ার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আসমানে জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা তার জন্য লানত করে, মহিলার জন্য লানত করে, এবং সেই সব মাখলুক তার জন্য লানত করে যেসব মাখলুকের কাজ দিয়ে সে অতিক্রম করে, গায়রাল জিন্নি ওয়াল ইনসি হাত্তা তারজিয়া, জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুক ওই মহিলা ঘরে ফিরে আসার আগ পর্যন্ত মহিলার বিরুদ্ধে আল্লাহর দরবারে লানত করতে থাকে। স্বামীর অসন্তুষ্টি নিয়ে যদি কোনো মহিলা ঘর থেকে বের হয়, স্বামীর অনুমতি নেয় না, মসজিদে দৌড়ায় ফরজ নামাজের জন্য, তারাবি নামাজের জন্য, কোনো মাহফিলের জন্য, কোনো জিকির আজকারের জন্য,
এইভাবে স্বামীর অনুমতি ছাড়া বের হলে আল্লাহ তাআলার কাছে লানতের বদদোয়া করে এই ফেরেশতারা এবং অন্যান্য মাখলুকরা। وقال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। পক্ষান্তরে আল্লাহর রাসূল বলে রেখেছেন, যেসব বিবিরা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে অবস্থায় তাদের স্বামী তাদের উপর সন্তুষ্ট থাকে, দাখালাতিল জান্নাহ, স্বামীর সন্তুষ্টি নিয়ে যেসব বিবিরা ইন্তেকাল করবে, আল্লাহর রাসূল বলেন দাখালাতিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যেসব মহিলারা, যেসব নারীরা, বিবিরা ইদা সল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের রোজা নিয়মিত রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বা'লাহা, এবং স্বামীর খেদমত করবে। চারটি বিষয় আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। যেসব নারীরা, বিবিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেন, ওই মহিলা ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাকে স্বাধীনতা দিবেন যে তুমি জান্নাতের কোন দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের 8টি দরজাই তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মহিলাদের জন্য একেবারে সহজ রাস্তা আল্লাহ তাআলা রেখেছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা রাখবো, স্বামী সন্তানের খেদমত করব, নিজের সতীত্বের হেফাজত করব। এর বাহিরে আমরা যে মসজিদে দৌড়াই, আমরা অনেকেই মাহে রমজানকে সামনে রেখে মসজিদে তারাবির জন্য মাগরিব পড়ে দৌড়াই, আসরের পরের থেকেই মসজিদে যাওয়ার প্রস্তুতি নেই। এখানে আমার ঘরে স্বামী সন্তান আছে, রোজাদার আছেন, তাদের খেদমতের কি অবস্থা আমরা সেদিকে লক্ষ্য রাখি নাই। আমরা জানামাজ দিয়ে মসজিদে গিয়ে দৌড়াই, অথচ আমার স্বামীর অনুমতি নাই, আমার ঘরের সন্তানদের স্বামীর খেদমতের কোনো খবর নাই, সাহারি ইফতারি আয়োজনের কোনো খবর নাই। এই জন্য আমরা খুব সাবধান। যারা মহিলারা, যেসব মহিলারা মসজিদে দৌড়ান তারাবি নামাজের জন্য, আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি, বরং এই তারাবি নামাজ আপনি ঘরে পড়েন, ঈশার নামাজ আপনি ঘরে পড়েন। আল্লাহ রাসূল বলেছেন ঘরেই আপনার নামাজ, সেটাই ঘর হইল আপনার মসজিদ। এবং মহিলারা ঘরে নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাবে যে সওয়াব পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েন। এই জন্য আমি বলি যে একজন মহিলা মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য মিনিমাম 6টি শর্ত। এই 6টি শর্ত পাওয়া গেলে একজন মহিলা সে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে। 1 নম্বর স্বামীর অনুমতি। 1 নম্বর স্বামীর অনুমতি। স্বামীর অনুমতি লাগবে সে যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে চায়। 2 নম্বর সুগন্ধি মুক্ত, কোনো আতর গোলাপ লাগিয়ে যেতে পারবে না। 3 নম্বর পর্দার সঙ্গে, স্বাধীনতার সঙ্গে। 4 নম্বর মসজিদের আদাব সম্পর্কে তার জ্ঞান থাকা। মসজিদে গিয়ে আমরা অনেক সময় গল্প গুজব করি, আবার অনেক সময় হিজাব নিয়ে যাই, বোরকা নিয়ে যাই, সেখানে বেচাকিনি করি, আর সেখানে গিয়ে গল্প গুজব করি। মহিলারা একসাথে হয়ে, পুরুষরা আমাদের কারণে বাধাগ্রস্ত হয়, নামাজ পড়তে তাদের বিঘ্ন ঘটে। এই জন্য মসজিদের আদাব সম্পর্কে নলেজ থাকা, জ্ঞান থাকা, সেই আদাব খেয়াল রেখে মসজিদে অবস্থান করা। 5 নম্বর ফরজ নামাজ হওয়া। কোনো নফল নামাজ, সুন্নত নামাজের জন্য মসজিদে দৌড়ানো যাবে না, সেটা ফরজ নামাজ হইতে হবে। যেমন ঈশার নামাজের সময় গেলে মহিলারা ঈশার নামাজ পড়ে ঘরে চলে আসবে, ঘরে এসে তারপরে তারা তারাবি নামাজ আদায় করবে। 6 নম্বর ইমামের জন্য মহিলার ইমামতির নিয়ত রাখা। আমি যে মসজিদে দৌড়াচ্ছি ওই মসজিদের ইমাম সাহেব মহিলাদের ইমামতির নিয়ত করেছেন কিনা, ইমাম সাহেব জানে কিনা যে আমরা যে ওনার পিছনে ইক্তেদা করতেছি
বা ইমাম সাহেব মহিলাদেরকে মসজিদে আসাটা পছন্দ করে কিনা, উনি কি আমাদের মসজিদে আসাটা চায় কিনা। যদি উনি না চান তাহলে তো উনি আমাদের ইমামতির নিয়ত করবেন না, তাহলে আমরা যে ওনার পিছনে নামাজ পড়তেছি আমাদের নামাজ হবে না। এই জন্য 6 নম্বর হলো ইমামের জন্য মহিলাদের ইমামতির নিয়ত রাখা। যদি ইমাম সাহেব মহিলাদের ইমামতির নিয়ত না করে তাহলে মহিলাদের নামাজ হবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে মাহে রমজানে তারাবির জন্য মসজিদে ছুটব, অন্যথায় আমরা ঘরেই নামাজ পড়ব এবং ঘরে নামাজ পড়লেই পুরুষদের চেয়ে বেশি সওয়াব লাভ করবে মহিলারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।